বাবরি মসজিদ ইস্যুতে এবার বঙ্গের রাজনীতিতে ছড়িয়েছে বহু বিতর্ক, কারণ 2026 সালে রয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের আগে এবার বাবরি মসজিদের শিলান্যাস করতে চেয়েছে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির এবং তার এই ঘোষণার পর কিন্তু একটা বিতর্কের দানা বেঁধেছে, বিশেষ করে জাতীয় রাজনীতিতে তুমুল ঝড় সঙ্গে বাদ যায়নি বঙ্গের হিন্দু ভোটারদের বিতর্ক থেকে। ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে এবং এবার সেই বিতর্কের মাঝেই কড়া সিদ্ধান্ত নিতে চলেছে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে এবার সাসপেন্ড করার ঘোষণা করেছে দল এবং রাজ্যসভার এই গোটা বিষয় প্রসঙ্গে ইতিমধ্যে যেহেতু বিতর্ক তৈরি হয়েছে, তাই সেক্ষেত্রে রাজ্যসভার সাংসদ বঙ্গ বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বললেন শুনুন। নিতে এতদিন সময় লাগবে, আর যখন তিনি বলেছিলেন যেখানে হিন্দুরা 30% আমরা 70% যখন চাইব তখন কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, তখন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন? যেদিন ফিরহাদ হাকিম বলেছিলেন প্রত্যেক মুসলমানের উচিত আরেকজনকে মুসলিম ধর্মে রূপান্তরিত করা আর খোলাখুলি দাওয়াতে ইসলামের কথা বলেছিলেন, সেদিন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন? আর মুখ্যমন্ত্রী তো নিজে ঈদ উল ফিতরের মঞ্চ থেকে বলেছিলেন যে বিজেপি ইজ প্র্যাকটিসিং হিন্দু ধর্ম ইজ গান্ধাধর্ম। সেদিন ওনার বিবেক কোথায় ছিল? তো এগুলো সম্পূর্ণ নাটক। তৃণমূল ওখানে বাবরের রাজ প্রতিষ্ঠা করতে চাইছে। পশ্চিমবঙ্গের মানুষ শুধু নয়, ভারতবর্ষের মানুষ সেটা হতে দেবে না। আর এটাই যদি চলে, যদি এখানে বাবরিরই রাজত্ব চলবে, তাহলে মনে রাখবেন আদিনা মসজিদ, যেটা আদিনাথের মন্দির ভেঙে তৈরি হয়েছিল, কাটরা মসজিদ অতীতে জানিয়ে বিতর্ক হয়েছিল, আবার তার কবর করা হবে। সেটা আমার মনে হয় না কোনো সুস্থ সমাজ সেটা কাছে সেটা কাম। অর্থাৎ আজ সংসদ কক্ষের বাইরে এই মন্তব্য তিনি করেছেন শ্রমিক ভট্টাচার্য। তিনি প্রশ্ন তুলেছেন যে কোথায় ছিল এতদিন তৃণমূল, হঠাৎ করে কেনই বা এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত তারা নিচ্ছে? বাবরের রাজনীতি তৈরি করার চেষ্টা করছে মমতা এবং তার দল, এমনই কিন্তু তিনি অভিযোগ করেছেন। যাই হোক, এই প্রসঙ্গে এবার শোনাবো সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে মেয়র ফিরহাদ হাকিম কি জানিয়েছেন। বিশ্বাসী, আমরা বিশ্বাস করি ধর্ম যে যার, উৎসব সবার, এবং বাংলার অঙ্গন, এই অঙ্গনে আমরা সবাই বাংলায় আনন্দে থাকি, উৎসবে থাকি, হৈ হৈ করে থাকি। সব উৎসবে আমরা সবাই সবার কাছে যাই। আমরা যখন ঈদ পালন করি তখন অনেক যারা মুসলিম ধর্মে বিশ্বাসী নন তারাও এসে আমাদের ঈদ, সে স্বামী বিবেকানন্দ হোক, কাজী নজরুল ইসলাম হোক, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ হোক, রবীন্দ্রনাথ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হোক, সবাই মিলে এইটাই আমাদের শিখিয়ে এসছেন যে আমাদের ধর্ম নিরপেক্ষতাই বাংলার রাস্তা, এবং সেইটা ধর্ম নিরপেক্ষতা, সেকুলার আইডিওলজি, এটা নিয়ে আমরা এগোতে চাই। অদ্ভুতভাবে দেখা গেল যে আমাদের একজন সঙ্গী মুর্শিদাবাদের, তিনি থাকেন রেজিনগরে আর ভরতপুরের তিনি বিধায়ক, হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করব কেন? বাবরি মসজিদ মোগলের সাম্রাজ্যের বাবর তিনি তৈরি করেছিলেন অযোধ্যার ওখানে। হঠাৎ বাবরি মসজিদ তৈরি করা কেন? বাংলায় কেউ মসজিদ তৈরি করুক, কেউ মন্দির তৈরি করুক, নিজের টাকায় তৈরি করুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাবরি মসজিদ করা অর্থাৎ সেই যে ধর্ম অন্ধতার যে ঘা, বাবরি মসজিদ ডেমোলিশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের সব থেকে কালো দিন, সেইটাকে আবার উস্কে দেওয়া, অর্থাৎ ধর্ম অন্ধতার দিকে সমাজকে ঠেলে দেওয়া। সেই কাজটা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না। আমাদের আবার 6 তারিখেই বা কেন? কেন হুমায়ুন ভাই কেন অন্য নাম দিলেন না? অনেক শহীদ হয়েছেন, তাদের নামে কেন করলেন না? মুর্শিদাবাদে যদি এতই টাকা ওনার কাছে থাকে তাহলে ওখানে
অন্য কিছু কেন করলেন না, স্কুল কলেজ কেন করলেন না, কেন শুধু এই সেন্টিমেন্টের ওপরে? তাহলে বাংলা কি এগোবে না শুধু বাবরি মসজিদ আর রাম মন্দির এর মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে? না, এটা আসলে বিজেপির একটা অভিসন্ধি। সমাজকে ভাগ করো। যখন দেখলো নেতাদের ইডি সিবিআই করে কিছু করা যাচ্ছে না, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করছে। যখন দেখলো এসআইআর করে কিছু করা যাচ্ছে না, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়ে আছে, তখন ডিভিশনাল পলিটিক্স যেটা বিজেপি বিশ্বাস করে, সেই পলিটিক্সটা আবার সামনে আসার জন্য প্রত্যেক নির্বাচনের আগে একটা দুটো তৃণমূল কংগ্রেস থেকে গাদ্দারকে নিয়ে গিয়ে তারা এই কার্ডটা খেলে। এবার তারা হুমায়ুন ভাইকে ধরেছেন এবং আমার বিশ্বাস যে বিজেপির কথাতেই এই ডিভিশনাল পলিটিক্স অর্থাৎ সেটা করা। আপনারা শুনলেন ফিরহাদ হাকিমের বক্তব্য এবং তিনি কিন্তু আজ প্রশ্ন তুলেছেন, একই সঙ্গে অভিযোগ করেছেন যে বাবরি মসজিদ ইস্যু তুলেছেন কার্যত হুমায়ুন কবির, তার সঙ্গে বিজেপির তলে তলে হাত রয়েছে এবং বিজেপির মদতে, বিজেপির উস্কানিতেই সেক্ষেত্রে তিনি এই ঘোষণা করেছেন বলে কিন্তু আজ অভিযোগ করেছেন ফিরহাদ হাকিম। শোনাবো আবার তিনি কি বললেন। নগরে থাকেন ভরতপুরের বিধায়ক, কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে? কারণ বেলডাঙ্গা কিছুদিন আগে কমিউনাল সেন্সিটিভ জায়গা ছিল এবং সেইখানে করলে রাইট লাগাতে সুবিধা হবে, দাঙ্গা লাগলে ভোটের সমীকরণ হবে। সেই ভোটের সমীকরণে বিজেপিকে সাহায্য করার জন্য আজকে তারা এই কাজটা করবার চেষ্টা করছে। বাংলায় আমরা কঠোর হাতে বলতে চাই যে আমরা এই কমিউনালিজমের দিকে থাকবো না, কমিউনাল রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। এরপরে আমি আমাদের বিদ্যুৎ মন্ত্রী এই হুমায়ুন কবিরের সম্বন্ধে আরো কথা বলবেন। হ্যাঁ, আমাদের সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন, আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে 3 বার আমরা ওনাকে সতর্ক করেছিলাম, এখন আবার উনি এইটা করছেন। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। বিধায়ক হুমায়ুন কবিরকে এবার সাসপেন্ড করছে দল। বিজেপিকে সাহায্য করার জন্যই নাকি তাদের এই ঘোষণা, তাদের এই কার্যকলাপ, এমনই কিন্তু আজ বিস্ফোরক মন্তব্য করেছেন মেয়র ফিরহাদ হাকিম। এবং এই প্রসঙ্গে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি বলবে? তবে সেক্ষেত্রে কি বিরোধীদের চাপের মুখে পড়ে আজ হঠাৎ এই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল? দেখো শতাব্দী, তার এই যে বাবরি মসজিদ তৈরি করার যে ঘোষণা, সেটা কিন্তু বাংলার বিধানসভা থেকেই তিনি প্রথম ঘোষণা করেছিলেন এবং তারপর তিনি এই নতুন ভাবে একটি দল গঠন করার কথাও কিন্তু এই ডিসেম্বরে ইঙ্গিত দিয়েছিলেন। সম্ভবত তোমার হচ্ছে তিনি 6 থেকে 9 ডিসেম্বর তোমার হচ্ছে বহরমপুরে একটি সভা করার কথা তিনি ঘোষণা করেছিলেন এবং যদিও এখনো পুলিশ সূত্রের খবর সেই সভার অনুমতি দেয়নি মুর্শিদাবাদ জেলা পুলিশ। তবে আজকে তড়িঘড়ি সকালবেলা সাংবাদিক বৈঠক করে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে তোমার হচ্ছে সাসপেন্ড করলো তৃণমূল কংগ্রেস। এখন প্রশ্ন হচ্ছে, তিনি কিন্তু বাবরি মসজিদ গঠন করার কথা ঘোষণা করেছিলেন আজ থেকে প্রায় 4 মাস আগে। তারপরে দিন 4 আগে নতুন করে ঘোষণা করার পর সেটা জাতীয় রাজনীতিতে কার্যত ইস্যু হয় এবং প্রত্যেক ভারতবর্ষের এমন কোন ন্যাশনাল টেলিভিশন নেই যেই টেলিভিশন থেকে এটা একেবারে ইস্যু করে তৃণমূল কংগ্রেসকে কিন্তু চেপে ধরা হয়। নতুন করে বাবরি মসজিদের যে বিতর্ক, সেই বিতর্ক তৃণমূল কংগ্রেস ফিরিয়ে আনছে। তৃণমূল কংগ্রেস জাতীয় রাজনীতিতে এই বিষয়টা নিয়ে অনেকটাই অস্বস্তির মধ্যে পড়েছে। গতকাল পার্লামেন্টে এই বিষয়টা নিয়ে মন্তব্য করতে
চাননি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। তাকে যখন সাংবাদিকরা এই বিষয়ে প্রশ্ন করে তিনি পরিষ্কার বলেছেন এটা তৃণমূল কংগ্রেসের ব্যাপার, এই প্রশ্নের উত্তর পক্ষে তার দেওয়া সম্ভব নয়। অন্যদিকে ইন্ডি জোটের অনেকগুলি শরিক দল কিন্তু এই ইস্যুতে মল্লিকার্জুন খার্গের কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছে যে যদি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এইরকম সিদ্ধান্ত নেওয়া হয় বা 26 তোমার হচ্ছে ডিসেম্বরের মধ্যে যদি শিলান্যাস করা হয় তাহলে কিন্তু গোটা ভারতবর্ষেই তোমার হচ্ছে ইন্ডি জোটে থাকার জন্য ইন্ডি জোট কিন্তু অনেক হিন্দু ভোট হারাবে। এই ক্ষেত্রে বিজেপি কিন্তু এটা সর্বভারতীয় ইস্যুতে আরো বেশি করে ইস্যু করবে। ইতিমধ্যেই বিজেপি এটা সর্বভারতীয় ক্ষেত্রে কিন্তু ইস্যু করেছে। এরপরে তৃণমূল কংগ্রেস তারা গতকাল তাদের যে পার্লামেন্টারি কমিটি সেই কমিটি বুঝতে পেরেছেন যে এটা জাতীয় রাজনীতিতে যদি পার্লামেন্টে অধিবেশন চলাকালীন এটা যদি মানে এটা নিয়ে যদি প্রশ্ন তোলে তাহলে কার্যত কিন্তু সংসদে এটা রেকর্ড থাকবে। কিন্তু তারপরে কিন্তু তৃণমূল কংগ্রেস গতকাল রাতেই মমতা বন্দ্যোপাধ্যায় দলের যে শৃঙ্খলা রক্ষা কমিটি আলোচনা করেন এবং রাতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের অবস্থান কিন্তু এই শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে স্পষ্ট করে। তারপরই সকালবেলা তড়িঘড়ি কিন্তু সাংবাদিক এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এখন রাজনৈতিক মহলে যেটা প্রশ্ন হচ্ছে 6 মাস আগে যে সিদ্ধান্তটা তিনি ঘোষণা করেছিলেন যে তিনি বাবরি মসজিদ করবেন এবং মানুষের কাছ থেকে টাকা নিয়ে এবং নিজের টাকা নিয়ে, তখন কেন তার বক্তব্যের পর তাকে কেন সাসপেন্ড করা হয়নি স্বভাবতই এই প্রশ্ন করেছিলেন। এছাড়াও তিনি অনেকগুলি কমিউনাল পর মন্তব্য করেছিলেন। তার বক্তব্য একবার সেন্সার করা হয়েছিল, তাকে শোকজ করা হয়েছিল, কিন্তু তিনি সেই সময়তে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে এবং সুব্রত বক্সির কাছে বৈঠক করে জানিয়েছিলেন যে মিডিয়া তার বক্তব্য বিকৃতি করেছে। এরপরেও কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এই বিষয় নিয়ে আর এগোনো হয়নি। তারপরে যদি তুমি দেখো গত 3 মাস ধরে প্রত্যেকটি ন্যাশনাল টেলিভিশনে কিন্তু তিনি পার্সোনাল প্যানেলে বসে বাবরি মসজিদ তৈরি করার কথা ঘোষণা করেছিলেন, কিভাবে তৈরি করবেন তার প্ল্যানিং পুরো এই ন্যাশনাল টেলিভিশনগুলিতে জানিয়েছিলেন। তারপরেও কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু এটা নিয়ে একবারও উচ্চবাচ্য করেনি, বরঞ্চ নীরব থেকে গেছে। রাজনৈতিক মহলের প্রশ্ন 2026 সালের আগে এই বাবরি মসজিদ ইস্যুতে কার্যত হিন্দু ভোটের ভাবাবেগে কিন্তু আঘাত করতে পারে এবং মালদা মুর্শিদাবাদে যদি এরপর কোন রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার দায় তৃণমূল কংগ্রেসকে দিতে হবে, যা তৃণমূল কংগ্রেস কিন্তু গায়ে মারতে চাইলো না। তাই তড়িঘড়ি আজকে সাংবাদিক বৈঠক করে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলো। এখন দেখার এই ইস্যুতে হুমায়ুন কবির কি বলে। অন্যদিকে আজকে শীতকালীন অধিবেশনে এনডিএ জোট বিষয়টা নিয়ে তোমার হচ্ছে পার্লামেন্টে উত্থাপন করে কিনা সেটাও কিন্তু নজর থাকবে। কারণ গতকালই তোমার হচ্ছে বিপ্লব কুমার দেব তিনি পার্লামেন্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় জানিয়েছিলেন যে বিষয়টি বিজেপির যারা সাংসদ বঙ্গ বিজেপির সাংসদরা ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে অবগত করেছে। কালকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর বিষয়টি নিয়ে তারা পার্লামেন্টারি যে কমিটি রয়েছে সেই কমিটির সঙ্গে আলোচনা করে বিষয়টি সংসদে যায় কিনা বঙ্গ বিজেপির সহকারী অবজারভার বিপ্লব কুমার দেব কিন্তু জানিয়েছিলেন। বিষয়টা তৃণমূল কংগ্রেসের কানে পৌঁছাতে তখনই তৃণমূল কংগ্রেস হয়তো বুঝতে পেরেছেন যে বিষয়টা আরো জটিল হতে পারে, তাই তাকে এবার দল থেকে সরাসরি সাসপেন্ড করলো তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ। অর্থাৎ সামনে যেহেতু রয়েছে নির্বাচন এবং তার আগে এই বাবরি মসজিদ ইস্যুতে বঙ্গের যারা হিন্দুরা রয়েছেন তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত আনতে পারে এবং সেই নিরিখে এবার তৃণমূল তার দলের ভাবমূর্তিকে একটা ভাবমূর্তি রক্ষার ক্ষেত্রে কৌশল নিয়েছে বলেও রাজনৈতিক মহল কিন্তু মনে করছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।